আপনার যদি টুরাই দেখাইলাম বক পাখিগুলি, আসলে ওকে ডিস্টার্ব করা মনে হয় ঠিক না। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনাদেরও আমি বিভিন্ন ধরনের ভিডিও দেখিয়েছি মিশরে। আজ একটি ব্যতিক্রমধর্মী ভিডিও দেখাবো। আমার ভিডিও যারা পছন্দ করেন, আমাকে যারা ভালোবাসেন, এখানে অনেক মানুষ আছেন যারা নাকি পাখি পছন্দ করেন। আমিও একজন পাখি প্রেমিক। এর জন্য আজ আপনাদের আমি বক পাখি দেখাতে নিয়ে এসেছি। আপনারা এখানে খেয়াল করে দেখুন, শত শত হাজার হাজার সাদা বক। অনেক এলাকায় এটাকে জাইঠা বক বলেন, অনেক এলাকায় ধলা বক বলেন, কিন্তু আমরা গাজীপুরের মানুষ এটাকে মূলত সাদা বক বলে থাকি। আসলে মিশর সম্বন্ধে যাদের ধারণা আছে তারা অনেকে জানেন, মিশরে বড় উঁচা ধরনের কোনো গাছপালা নেই। এর জন্য মূলত বেশিরভাগ পাখি এরকম এই বন জঙ্গলের মধ্যে ছোট গাছের মধ্যে থাকে। যেদিকে তাকাবেন বক আর বক। মিশরে বক পাখি কেউ খায় না। বক পাখির মাংসকে এরা হারাম বলে। এবং বক পাখি কেউ মারেও না। আসলে যত দূর চোখ যাবে খালি বক আর বক। বক পাখিকে আরবিতে বলে আবু গিরদান। আর যেখানে বক পাখিগুলি বসে আছে এগুলিরে আমাদের অঞ্চলে নল বলে, অনেক এলাকায় অনেকে বলে করসা বলে, কিন্তু আমরা এগুলি নল বলি। এই ছোট ছোট নল গাছের মধ্যেই এই বক পাখিগুলি রাতের বেলা অবস্থান করবে। আমি যে গ্রামে থাকি ঠিক পাশের গ্রামেই এই বক পাখিগুলি থাকে। একবারে মেন রোডের সাথে এই বক পাখিগুলি একটি নলবনের মধ্যে বসবাস করে। এখানে হাজার হাজার বাচ্চা দেয়। এখনো শত শত বক পাখি উড়ে আসতেছে, কারণ এখনো সন্ধ্যার প্রায় 15 থেকে 20 মিনিট বাকি আছে। আসলে বক পাখিগুলি যে কেউ হাত দিয়ে ধরতে পারবে। একেবারে আমার মোবাইলের কাছে। আসলে এই দেশে বিড়ালও দেখছি অনেক ভদ্র, কারণ এই দেশের বিড়ালও এই বক পাখি ধরে না। এবং এই দেশে আমি বন বিড়াল দেখি নাই। বন বিড়াল থাকলে হয়তো ওদের হামলা করতো। আমার চোখে এই দেশে বন বিড়াল চোখে পড়ে নাই। এই যেখানে খেয়াল করে দেখুন, বক পাখি ডিম পেড়ে রাখছে একেবারে নিচে, একেবারে আমার হাতের কাছে। বক মূলত গরমের সিজনে ডিম পারে। এই বক পাখিটা কেন ডিম পারলো আমি বলতে পারবো না। আল্লাহ বাঁচায় রাখলে 2-3 মাস পরে যখন ডিম বাচ্চা দিবে আপনাদের আমি একদিন এখানে নিয়ে আসবো। এখানে শত শত বক পাখি বাচ্চা উঠায়। বক এবং বাচ্চাদের কিচিরমিচির শব্দে এ এলাকা মুখরিত হয়ে থাকে। আল্লাহ বাঁচায় রাখলে আপনাদের সেই শব্দ শোনাবো। সামনে থেকে দেখলে প্রাণ জুড়িয়ে যায়। বিশেষ করে যারা পাখি প্রেমিক তাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে।
যদি টুরাই দেখাইলাম বক পাখিগুলি, আসলে ওকে ডিস্টার্ব করা মনে হয় ঠিক না, কারণ এখন প্রচন্ড শীত, সন্ধ্যাও ঘনিয়ে আসছে, এর জন্য ওদের হয়তো ডিস্টার্ব করাও ঠিক হবে না। এখন প্রচুর পরিমাণে বক আসতেছে, কারণ সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। বক আর বক। আমার বিশ্বাস আমার পাখি প্রেমী ভাই বোনেদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। শত শত বক পাখি এখনো আসতেছে। আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে খেয়াল করে দেখুন আশ্চর্যজনক একটি দৃশ্য। একটি মোরগকে একটি হাঁস শরীর ম্যাসাজ করে দিচ্ছে। আসলে প্রাণী জগতেও অনেক কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই দৃশ্যতে খেয়াল করে দেখুন দুটি রাজাহাঁস, তাদের সাথে দুটি বাচ্চা আছে। এই বাচ্চা দুটিকে সবসময় কাছে কাছে রাখতেছে যেন কেউ আক্রমণ করতে না পারে। আমাদের প্রত্যেকের মা বাবাই ছোটবেলা এরকম আমাদের কাছে কাছে রাখতো যেন কখনো আমরা কোনো বিপদ আপদের সম্মুখীন না হই। অথচ আমাদের মধ্যে অনেকে বিভিন্ন কারণে, সম্পত্তির কারণে সেই মা বাবাদের শেষ বয়সে কোনো খোঁজখবর রাখি না। অনেকে মা বাবাকে রাস্তাঘাটে ফেলে দেয় পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকায় দেখা যায়। প্রত্যেকের মা বাবা সন্তানদের মানুষ করার জন্য কত না খেয়ে থেকেছে, কত নিজের সাদা লাত বিসর্জন দিয়েছে, একমাত্র সেসব মা বাবাই বলতে পারবে। এক সময় আমিও বুঝতাম না, মা বাবারে অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করতাম, কিন্তু যখন নিজে বাবা হয়েছি এখন হারে হারে টের পাই আমার মা বাবা আমারে মানুষ করার জন্য কত কিছু জীবনে বিসর্জন দিয়েছেন। আল্লাহ পাকি ভালো বলতে পারবে। এখন তার অনেকটা অনুভব করি। আমার ভিডিও যারা দেখেন, আমাকে যারা ভালোবাসেন, সবার কাছে অনুরোধ, আপনারা আপনাদের বাবা মাকে বেঁচে থাকতে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করেন না, সেবা যত্ন নিয়েন। মরে গেলে সেবা যত্ন করে আফসোস করে কোনো লাভ নেই। কোনো মা বাবাই এই হাঁসটার মতো চায় না তার সন্তানটা কখনো অসুখী হোক, তার সন্তানটা কোনো দিন কখনো বিপদে পড়ুক। প্রত্যেকটা মা বাবা মৃত্যুর আগ পর্যন্ত তার সন্তানের জন্য সব সময় মঙ্গল কামনা করে। এই হাঁস দুটো এবং তার বাচ্চা দুটো দেখে আমরা অনেকটা শিক্ষা নিতে পারি। ঠিক এভাবেই আমাদের মা বাবা আমাদের পিছে লেগে থাকতো, কি করে আমাদের ভালো লেখাপড়া করাবে, কিভাবে আমাদের সুস্থ রাখবে। তারা খেয়ে না খেয়ে আমাদের এভাবেই মানুষ করেছেন। এই হাঁসের যখন ভিডিও ধারণ করি তখন আমার সাথে কোনো লোক ছিল না। আমার ছেলে থাকলে হয়তো দৃশ্যটা আরও ভালোভাবে আপনাদের দেখাতে পারতাম। এই হাঁসটার কাছে যাওয়ার চেষ্টা করলেই আমাকে সে তীব্রভাবে আক্রমণ করার চেষ্টা করতেছিল। হাঁস দুটো ভাবতেছিল হয়তো তাদের বাচ্চাগুলিকে আমি নিয়ে যাব বা মারব। মা বাবা তো মা বাবাই, এই হাঁস দুটোকে দেখে তার কিছু উদাহরণ পাওয়া যায়। কারণ প্রাণীকুল হোক আর মানুষকুল হোক, সন্তান মা বাবার কাছে অনেক বড় সম্পদ। এই হাঁসের দৃশ্যগুলি দেখলেই অনেকটা বোঝা যায়। পৃথিবীর প্রত্যেকটি মা বাবা সুখে এবং শান্তিতে থাকুক। প্রত্যেকটি মা বাবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। আর এই যে এখানে এক জোড়া ব্রাহ্মা মোরগ মুরগি দেখেন, মার্শাল্লাহ কি সুন্দর দেখতে। মনে হয় একজন আরেকজনকে তারা বাঁচবে না, দুজন দুজনের সাথে কত মিলেমিশে আছে। এই মুরগি জোড়া মিশরীয় মুদ্রায় 1500 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় হয় 3200 টাকা। অথচ এই বাংলাদেশ থেকে মুরগি জোড়া ক্রয় করতে গেলে কমসে কম 10,000 থেকে 15,000 টাকা লাগবে। অথচ এখানে বাংলা টাকা মাত্র 3200 টাকা হইলেই পাওয়া যায়। এটা আমার এক পরিচিত ভাই এই মুরগি জোড়া শখ করে ক্রয় করেছে। ভিডিওটি আর লম্বা করবো না। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।